আল্লাহ ফরমায় যে মোৰ ৰছী মজবুত হিচাপে তোমালোকে ধৰি লোৱা থামি লোৱা আৰু তোমালোকৰ মাজত দল বা পৃথক পৃথক নহবা। গতিকে জলসা এখন কৰিবলৈ গ'লে আমাৰ মাজত আটাইতকৈ ডাঙৰ বস্তু ইউনিটি, আমালোকৰ একতা। গতিকে আজি সমাজৰ যিটো বান্ধন, এই সমাজৰ বান্ধন জলসাৰ জৰিয়তে নিশ্চয় একতা হৈছে। আৰু এই জলসাত বিশেষকৈ জ্যেষ্ঠসকলৰ দিহা পৰামৰ্শ অনুযায়ী যুৱকসকলে মেহনত কৰিছে ধৰ্মীয় কামত, আৰু সেই যুৱকসকলক আল্লাহ তাআলাই নেক হায়াত দান কৰক। দেয়াৰ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ হাদিসৰ ফৰমান যুৱকসকলৰ কাৰণে সুসংবাদ। দেয়াৰ নবীয়ে ফৰমায় আল্লাহ তাআলা যিদিনাখন হাসৰ অনুষ্ঠিত কৰিব, এই হাসৰৰ দিনাখন একমাত্ৰ এটাই ছায়া থাকিব, আৰশে মুআল্লাৰ ছায়া থাকিব। আৰু সেই আৰশে মুআল্লাৰ ছায়াৰ বাহিৰে আৰু কোনো ছায়াৰ তাত ব্যৱস্থা নহব। সূৰ্য মাথাৰ ওপৰত থাকিব, ডেৰ গজ ওপৰত সূৰ্য থাকিব। সূৰ্যৰ তাপ বহুত বেছি হ'ব, জমিন তামাৰ নিচিনা হ'ব, মানুহ গৰমত বহুত পেৰেছান হ'ব। এই সময়ত মানুহৰ অকণমান ছায়াৰ প্ৰয়োজন হ'ব, আৰু সেই সকলো ব্যক্তিয়ে কিয়ামতৰ দিনাখন সেই ছায়া পাবলৈ সক্ষম হ'ব। আল্লাহৰ ৰাসূল হাদিসত ফৰমায় শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যিসকল যুৱকে জৱানী অৱস্থাৰ পৰাই আল্লাহৰ উপাসনা, আল্লাহৰ ইবাদত, ধৰ্মীয় কামত ব্যস্ত থাকিব, সেই সকল ব্যক্তি কিয়ামতৰ দিনাখন আল্লাহ তাআলাই আৰশে মুআল্লাৰ পৰা ৰহমতৰ ছায়া দান কৰিব। আৰশে মুআল্লাৰ পৰা ৰহমতৰ ছায়া দান কৰিব। গতিকে আমি আশা ৰাখিম অকল জলসাৰ আয়োজনে নহয়, আমালোকৰ যুৱকসকলৰ অন্তৰত যুৱকসকলৰ যে আল্লাহ তাআলা ইবাদতৰ জব, ইবাদতৰ লগন, ইবাদতৰ ভিতৰত যে তেওঁলোকৰ উৎসাহে আৰু নামাজ রোজা কৰিবলৈকে সকলো কৰ্ম যেন আল্লাহ তাআলা পালন কৰিবৰ বাবে তৌফিক দান কৰক। আজি সুন্দৰ সুবিধা আমি বছৰত এটি দিন পাওঁ। আপোনালোকে প্ৰতি বছৰ বিশাল অনুষ্ঠান পালন কৰে। আপোনালোকে যিখন গাঁৱত আছে বহু ভাগ্যৱান, আল্লাহৰ ওলি এটা আৰাম কৰি আছে, বিশাল ওয়াজ আপোনালোকে অনুষ্ঠিত কৰে। কিন্তু সেইদিনাখন ৰঙামাটি কটাগুৰিৰ ব্যক্তিয়ে ওয়াজ শুনাৰ সময় নাপায়। ৰাইজৰ আপ্যায়নত এই বৃহত্তৰ অনুষ্ঠানটিৰ খিদমতত আপোনালোকে লাগি থাকে। কিন্তু আজি আপোনালোকে অকণমান ওয়াজ নচিহত কৰিব বুলি জলসা আয়োজন কৰিছে। গতিকে আমি সকলো অকণমান ওয়াজ অকল শুনাই নহয়, তাৰ ওপৰত কামো কৰিব লাগিব। জলসা আয়োজন কৰিছে, এই জলসাৰ জৰিয়তে আপোনালোকৰ লাভ হ'ব লাগিব। আজি সুন্দৰ সুবিধা, আজিৰ তাৰিখত যদি আমি ঘৰত বহি জলসা কৰিবলৈ নাহোঁ, আজিও যদি আমি নিজৰ গুনাহৰ পৰা মাফি ল'ব নোৱাৰো, আমি দুৰ্ভাগ্য। দয়াৰ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জলসা আমালোকৰ কাৰণে নেজাতৰ জৰিয়া বনাই দিছে। আল্লাহ তাআলাই আমালোকক দুনিয়াত পঠাইছে, আমাৰ লগত দুনিয়া জড়িত, আমাৰ ঘৰ সংসাৰতো আমি জড়িত, অৰ্থাৎ নিজৰ খাই সন্তানৰ লগত জড়িত, নিজৰ খাই সম্পত্তিৰ লগত জড়িত। কিন্তু আমি ইমানখিনিয়ে জড়িত হ'ব লাগিব, যিমানখিনি জড়িত হ'লে আল্লাহৰ ইবাদতৰ পৰা, আল্লাহৰ উপাসনাৰ পৰা যেন আমি দূৰত নাথাকো। আল্লাহ তাআলাই কোরআনে মুকাদ্দাস ফুরকান হামিদত সুন্দৰভাৱে ইৰশাদ কৰিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। আল্লাহ সুন্দৰভাৱে মুমিনদাৰ ইমানদাৰ বান্দাসকলক সম্বোধন কৰিছে, হে মোৰ ইমানদাৰ বান্দাসকল, তোমালোকে নিজৰ ভাই সন্তানৰ লগত, নিজৰ টকা পইচা, নিজৰ সাংসাৰিক জীৱনৰ লগত ইমানখিনি জড়িত হৈ নাযাবা। যিমানখিনি জড়িত হৈ গ'লে তোমালোকে আল্লাহৰ ইবাদত পাহৰি যাবা। আমি ইমানখিনি জড়িত হ'ব লাগিব, যিমানখিনি জড়িত আমি আল্লাহৰ ইবাদতক আমি পিছুৱাই দিম। আজি সুন্দৰ সুবিধা, আমি আজি একত্ৰিত হৈ আমাৰ পালন কৰা অপৰাধৰ পৰা যদি আমি আজি আল্লাহ তাআলাৰ পৰা মাফি বিচাৰো, নিশ্চয় আল্লাহ তাআলা আমাক ক্ষমা কৰি দিব। আমাৰ লগত জিন্দগীৰ লগত কঠিন সময় জড়িত হয়েছে, মুশকিল সময় জড়িত হয়েছে, বিপদ জড়িত হয়েছে, আল্লাহ তাআলা
বিপদৰ লগত আমালোকক বিপদৰ লগত সহায় দিছে মুশকিলৰ লগত সহায় দিছে কঠিনৰ লগত সহায় দিছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনে মুকদ্দাস ফরমানে হামিদত ফরমায় ওয়া ইন্না মা'আল উসরি ইসরা ইন্না মা'আল উসরি ইসরা আল্লাহ কঠিনৰ লগত আমালোকক সহজ উপায় দান কৰি দিছে আমি সহজ হ'ব লাগিব আজি আমালোকে গুনাহ কৰিছো গুনাহ কৰি মানুহে ভাবে মই গুনাহ কৰিছো আল্লাহ কত মাফ কৰিব দয়াৰ নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এজন ব্যক্তি যদি অপরাধ কৰিব গুনাহ কৰিব সেইজন ব্যক্তিৰ কাৰণে আল্লাহ তাআলাই গুনাহৰ মাফিৰ দরওয়াজা আল্লাহ সদায় খুলি থয় দয়াৰ নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পবিত্র হাদিসে মুবারকত ফরমায় যেতিয়া নাকি কোনো বান্দাই গুনাহ কৰিছে গুনাহ কৰাৰ পিছত যদি দিন-রাত 24 ঘন্টা মিলাই আল্লাহ যদি কোনো বান্দাই 25 বার আস্তাগফিরুল্লাহ ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিজামি'il মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই ওয়াল আমওয়াত এই তওবা তো জীবন বিজ্ঞানীকে রাতি আর দিন মিলাই 25 বার পড়িব দয়ার নবী ফরমায় সেইজন ব্যক্তি জীবিত থাকার সময়তে আল্লাহ তাআলাই মাগফিরাত দান করে দিয়ে আর লগে লগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বুজুর্গানে দিনের লগত তেওঁলোকৰ নাম লিখি দিয়া হয় সুবহানাল্লাহ আজি আমাদের রহমানের আওয়াম করে আছে হুজুর সৈয়দ সাইদুর রহমান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আজি যদি আমি হুজুর সৈয়দ সাইদুর রহমান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যদি আস্তানার উসরত থেকে আজি আমি যদি আল্লাহ তাআলার মেহবুবে আমাদের ঠিক হয়ে যাবে এই তওবা যে তওবার কারণে আল্লাহ তাআলা আদেশ করেছে এই তওবা যদি আমি খোদায় যদি বেশি বেশি আমি নিজের তওবা করে থাকো নিজের গুনাহর মাফি বিচাই থাকো দয়ার নবী ফরমায় এই সকল আউলিয়ায়ে কেরামের লগত আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের হাসর ময়দানে জায়গা দান করিব আর দয়ার নবী ফরমায় যে সকল ব্যক্তি দিন রাতি 24 ঘন্টা অধিকতম 25 বার তওবা করিব আল্লাহ মুখ maaf করে দিয়া মোর মা বাবা কো maaf করে দিয়া तमाम মুমিন মুসলমান তুমি maaf করে দিয়া যে সকল জীবিত আছে এই সকল maaf করে দিয়া যে সকল দুনিয়ার পর খুশি হয়েছে এই সকল maaf করে দিয়া এই যদি মন্ত্র তো এই দোয়া তো আমি অন্তর খোদায় যদি কই থাকো দয়া করিয়া ফরমায় এই সকল ব্যক্তি আল্লাহ গুনাহ maaf করে দিয়ে আরে এই সকল ব্যক্তি যে গুনাহ maaf হয় সেই সকল ব্যক্তি যদি ইশারা করে তেওঁলোকৰ ইশারা ইঙ্গিত এক জায়গার পাহাড় আর এক জায়গায় খুশি দেবলে কই হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ওলি সকলে পাওয়ার কোন প্রাণিছে আল্লাহ ওলি সকলে পাওয়ার দুনিয়ার কোনো কোম্পানির পরা মিলা পাওয়ার নহয় আল্লাহর ওলি সকলে নিজের ইবাদতের জরিয়তে রিয়াজতের জরিয়তে আল্লাহর কোরব আল্লাহর উসরিয়া হচ্ছে আর আল্লাহ তাআলা এই শক্তি দেওয়ার দান করিয়া দেবে যে সকল ওলি আজি হাজার হাজার বছর আজি লক্ষ বছর গুছি যোৱাৰ পিছত যে সকল ওলিয়ে আজিও মানুহৰ অন্তৰত হুকুমত কৰি আছে মুছলমান আমি এই সকল ওলিৰ ওচৰত থাকি এই সকল ওলিৰ লগত যদি আমি ময়দানে আছো জাগা চাও দুনিয়াৰ কথা নিজৰ গুনাহৰ মাফি আমালকে বিচাৰিব লাগিব এই দুনিয়া নাথাকে দুনিয়া গুছি যাব আজি সুন্দৰ আসমান দেখিছ সুন্দৰ তৰা নক্ষত্ৰ দেখিছ একো নাথাকে অকল বৰবাদ হৈ যাব আমি বৰবাদ হৈ যাম আমি ভাবিছো কতর আমি দুনিয়া ছড়িয়েছো হয়তো আমি দুনিয়া জানি দুনিয়া সকল ব্যক্তিয়ে জানে আমি দুনিয়ার পৰা বিদায় হৈ যাম কিন্তু মুসলমান আমি সেইটো বিদায় দুনিয়াৰ পৰা বিচাৰিব লাগিব যিটো বিদায় আল্লাহৰ মুকদ্দাস ফেরেশতাই আপোনাৰ জান্নাতি বুলি সংবাদ দিব সেইটো বিদায় আমি নিজৰ মত ধৰি বিচাৰিব লাগিব আজি আসমান দেখি আজি জমিন দেখি যখন আজি তৰা নক্ষত্ৰ দেখি যখন যিখন জমিনত আমি আজি চলাফেৰা কৰি আছো এইখন জমিন নাথাকিব আল্লাহ কোরআনে মুকদ্দাস ফুরকান হামিদাৰ সুন্দৰভাৱে কৈ দিছে ইদাস সামাউল ফাতরাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুসিরাত ওয়া ইদাল
القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الله تبارك وتعالى আসমান বানাইছে এই আসমানের দিন খনি পরিবর তোরা নক্ষত্র সকল পরিবর আজি সম্মত আজি খাবার নদী নালা জীবন লিখি খাজানা আছে কখনো খাজানা নদী বিলাকে এখন বলি করে দিব ওইজাল কবর বলছিলা আজি জানি মালিক কবর দফন করে থইছো কালি আমিও দফন হই যাম এই কবরে আমল ঘর বানাই না রাখে কবরে ওই দিয়া ঘর আমল ভূমি করে দিব আর সেই দিন তো হব কিয়ামতের দিন আল্লাহ ফরমায় ওইজাল কবর বলছিলা আলিমাত নাফসুন মা কদ্দামাত ওয়া আখরাত এই দিন হল প্রত্যেক ব্যক্তি জানিবা না অতীত কি করেছিল আর ভবিষ্যতের কারণে কি করেছো সকল ব্যক্তি সকল জানিব ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম এই মানব জাতি আল্লাহর ইসলাম দয়াবান করিম জাবর পড়া তুরন্ত তোমাকে কেউ খুশি হইছা গরিবে মুসলমান দুনিয়া থাকে দুনিয়া যাব আমি কবরের পড়া উঠি ভাবিছো কবরের পড়া উঠে আমার ফিরিস নহব সেই দিন আমি কবরের পড়া উঠা অবস্থা তিনি কবর উঠিব লাগিব সেই দিন আমাকে দুনিয়া জি আল্লাহ তাআলা 60 70 বছর 80 90 100 বছর যেতো জিন্দেগি দিছিলে দিনের ভিতর যে কর্ম পালন করেছ রাতের ভিতর যে কর্ম পালন করেছ আমাকে জওয়ানি অবস্থা জীবন কর্ম পালন করেছ আমাকে বুড়াকালী অবস্থা জীবন আমি কর্ম পালন করেছ আমার সকল কর্মবিলাক একা একা করে রেজিস্টারত লিপিবদ্ধ করে রাখা হয়েছে আল্লাহ কোরআন ফরমায় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন দুজন ফেরেশতা দিছে কিরামান কাতিবিন আমি জীবন করিছো তেওঁলোকে জানিছে আমার সকল বস্তু তো লেখা হয়েছে মুসলমান এই দিন এখন কোনো খাড়িব নোৱাৰিব আজি হয়তো দুনিয়াত কোনো জ্বালা পড়িলে কোনো মুসিবতত পড়িলে আৰু আমি খাতিয়া দুনিয়া আমাক মুসিবতৰ পৰা খৰাই দিয়া সেই দিনাখন মুসিবত আমালোকৰ নিজৰ কৰ্মই আমালোকক হয়তো বাচাই লৈ যাব হয়তো আমাক নিজৰ কৰ্মই বিপদৰ পৰা আমালোকক ঠেলি দিব সেই দিনাখন আল্লাহ তাবাৰাক ওয়া তাআলা কোনো বান্দাৰ কোনো কৰ্মৰ প্ৰমাণ ল'বৰ কাৰণে তেখেতৰ পৰা কোনো সাক্ষী জীবনী বিচাৰিব কৰ্মৰ ফল আমাৰ হাতত দিয়া হ'ব আল্লাহ তাআলা ফৰমায় ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমাল হাসিবা আমালোকৰ জিন্দেগীৰ কৰ্মৰ ফল আমালোকৰ হাতত দিব আৰু সেই দিনাখন আমাৰ কৰ্মৰ ফল পঢ়িবৰ কাৰণে আমি নিজেই যথেষ্ট হৈ যাম সেই দিনাখন আল্লাহ তাবাৰাক ওয়া তাআলা মোৰ কৰ্মৰ কাৰণে আপোনালোকৰ ইমাম সাহেবৰ সাক্ষী নলয় মুক্তানে কি কৰ্ম কৰিছে ইমামৰ পৰা সাক্ষী নলয় ইমামে কি কৰ্ম কৰিছে মুক্তাদিৰ পৰা সাক্ষী নলয় আল্লাহ তাআলা কোরআনে মুকাদ্দাসত ফরমায় আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ ফরমায় যে দিনখন তোমালোকৰ যি হাত আছে তোমালোকৰ যি ভৰি আছে তোমালোকৰ হাতে তোমালোকৰ ভৰিয়ে মুখেৰ এখন সাক্ষী দিব এই হাতৰ জৰিয়তে কি কৰিছিলা এই হাতৰ জৰিয়তে কি কৰ্ম কৰিছিলা এই ভৰিৰ জৰিয়তে ক'ত গৈছিলা মছজিদত দিনত কেইবাৰ গৈছিলা বজাৰত দিনত কেইবাৰ গৈছিলা সত্য কামত নিজৰ ভৰি কিমান দিন ব্যৱহাৰ কৰিছিলা অসৎ কামত নিজৰ ভৰি কিমান দিন ব্যৱহাৰ কৰিছিলা আমালোকৰ শৰীৰৰ যিমান অংগ আছে সকলো অংগবিলাকে সেইদিনাখন আমালোকৰ সাক্ষী দিব মুছলমান গতিকে সেই দুদিনক আমালোকে সদায় ভয় কৰিব লাগিব আল্লাহ কাকো নেৰিব আল্লাহ নিজে কাজী হ'ব আল্লাহ তাবাৰাক ওয়া তাআলা সেই দিনাখন বিচাৰ হ'ব সেই বিচাৰৰ দিনাখন যদি সহজ আমালোকক উপায় লাগে আমালোকক যদি সহজ উপায় লাগে মুছলমান আমি দুনিয়াত ইমানখিনি জড়িত হ'ব লাগিব যিমানখিনি জড়িত হ'লে যেন আমি নিজৰ ধৰ্ম পাহৰি নাযাওঁ
কিমানখিনি আমি জড়িত হ'ব লাগিব নিজৰ সাংসাৰিক জীৱনত নিজৰ দুনিয়াৰ লগত যিমানখিনি জড়িত আমি আল্লাহক পাহৰি নাযাওঁ আল্লাহ দুনিয়া কাম দিছে খাই খোৱা আমাক জন্ম দিব দিছে আল্লাহ খবৰ পালন কৰিব দিছে আমাক দুনিয়া পাবা খাই খোৱা জন্ম দিয়া তোমালোকে সাংসাৰিক জীৱন যাপন কৰা কিন্তু মোৰ বান্দা মই মাজে সময়ে তোমালোকক যেতিয়া আৱাজ দিম মোৰ নামত যেতিয়া আৱাজ আহিব তোমালোকে আৱাজ দিয়াৰ লগে লগে মোৰ উপাসনাত ব্যস্ত হ'ব লাগিব মোৰ উপাসনাত ব্যস্ত হ'ব লাগিব মুছলমান আজি আমি আলিম ওলামাক বুজি নাপাওঁ আজি আমাৰ মুফতিয়ানে জ্ঞানৰ ওয়াজক আমি বুজি নাপাওঁ আমাৰ কালৰ এখাবৰ পৰা ঘুমাই গৈছে আপোনাৰ প্ৰাণ উলিয়াই দিছে আজি হাফিজ সাহেবৰ দেৱাখনলৈকে গুৰুত্ব দিলোঁ আজি আমালোকৰ মাদ্ৰাছা খুলিছোঁ আমালোকৰ হাফিজ সাহেবৰ পঢ়াৰ আমালোকৰ সন্তান নাই মুছলমান আজি সেই জন্মৰ দিয়ে মুছলমান সেই জন্মৰ দিয়ে আমি কেনেকুৱা ভাগ্য মুছলমান হ'ব যিজন মুছলমানৰ কাল কিয়ামতৰ দিনাখন হাজাৰ কোটি কোটি মানুহৰ সন্মুখত আল্লাহ তাবাৰাক ওয়া তাআলাই নূৰৰ টুপি পৰিধান কৰাই দিব আৰু সেইজন ব্যক্তি হ'ব যিজন ব্যক্তিয়ে নিজৰ মহব্বতৰ সন্তানক আল্লাহৰ কালাম এই ঘৰত পঢ়াই আল্লাহৰ কালাম অধ্যয়ন কৰি সিনাত ৰাখিবলৈ সক্ষম হ'ব সেইজন ব্যক্তি কাল কিয়ামতৰ দিনত আল্লাহ তাআলা নূৰৰ টুপি পৰিধান কৰাই দিব আজি আমি আলিম ওলামাক বুজিবৰ কাৰণে চেষ্টা কৰোঁ আল্লাহ কোরআনত ফরমায় ওয়াসিqaল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমরা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুন লাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন জি আমার ব্যক্তি আল্লাহর ফরমান নাফরমানি করিব আল্লাহর কালাম নাফরমানি করিব আল্লাহর কথা করিব আল্লাহ যেই এখন জীবন জান হাতে কল ব্যক্তি যেই কল ব্যক্তি কিয়ামতের দিনাখন গুরু বন্দী কৰি জাহান্নামৰ ফালে গিয়া যাব একদম কাইখানাত যেনে কয় কাইছিল যেনে কয় হেন কাম লগাই জাহান্নামৰ ফালে লৈ যোৱা হ'ব আৰু কিয়াত হ'ব কিয়া তোমালোকৰ মাজত কোনো ৰাসূল অহা নাছিল নেকি তোমালোকৰ মাজত মোৰ ৰাসূলৰ কোনো ৱাৰিছ অহা নাছিল নেকি তেতিয়া এই সকলো ব্যক্তিয়ে ক'ব হয় হয় আমালোকৰ মাজত ৰাসূল আহিছে আমালোকৰ মাজত তোমাৰ ৰাসূলৰ ৱাৰিছ সকল আহিছে আলিম ওলামা সকল আহিছে আমাৰ মাজত কৈছিলে আমাক কৈছিলে কিন্তু আমার এই কথাই কোনো আমি কাম করা নাছিল আল্লাহর ফেরেশতাই জাহান্নামের ফেরেশতাই কব তেতিয়া হলে আজি তোমালোকৰ ঠিক সময় তোমালোকৰ আযাবে তোমালোকক আজি আল্লাহৰ আযাবে গ্ৰেফতার কৰি লব গতিকে সেই দিনাখন সকলো ইয়াদ দিলাব আল্লাহ তাআলাই ইয়া আলিম জোৱান আছিল ইয়া মুফতি জোৱান আছিল ইয়া হাফিজ জোৱান আছিল ইয়া ইমাম জোৱান আছিল যদি আমি এই কথাবিলাকৰ আজি গুৰুত্ব যদি নিদিওঁ ও কাম কৰি যদি আমি থাকো মুছলমানকে আমি খাৰিব নোৱাৰিম আৰু সেই সকলো ব্যক্তি নিজৰ ঘৰত থাকি বা বাহিৰত থাকি এক গিলাচ পানী খাইছে আল্লাহৰ বান্দাই চিন্তা কৰিছে সেই পানী গিলাচ খাওঁতেও চিন্তা কৰিছে একাষাৰ কথা কৈছে তাতেও চিন্তা কৰিছে এখোজ দিছে তাতেও চিন্তা কৰিছে অৰ্থাৎ এইজন ব্যক্তি হৰদম আল্লাহ ভয় কৰিবলৈ সক্ষম হৈছে আৰু যিজনে নেকি প্ৰকৃততে আল্লাহ ভয় কৰে নিজৰ জীৱনত আৰু সেইজনে হৈছে পৰহেজগাৰ মুত্তাকিন ব্যক্তি আৰু সেই পৰহেজগাৰ মুত্তাকিন ব্যক্তিসকলক কিয়ামতৰ দিনাখন অতি আদৰেৰে অতি সন্মানেৰে জান্নাতলৈ ৰাওনা কৰা হ'ব আল্লাহ কোরআনত ফরমায় ওয়াসিqaল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাআ ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ঠিক লগক এই মুত্তাকিন সকল আল্লাহ কি সকলে ভয় কৰি দুনিয়াত চলিছে অতি আদৰেৰে খানা হ'ব আৰু ফুটিয়াত আবওয়াবুহা আৰু কিয়তৰ কাৰণে জান্নাতৰ দৰজা খুলি দিয়া হ'ব সুবহানাল্লাহ জান্নাতৰ দৰজা খুলি দিয়া হ'ব ময়দান হাসৰত জান্নাতৰ দৰজা ময়দান হাসৰৰ পৰা তেওঁলোকক জান্নাতলৈ ৰাওনা কৰি দিয়া হ'ব এতিয়া জান্নাতত প্ৰকাৰ ব্যক্তি যাব এতিয়া আমি আজি চাওঁ
সকল ব্যক্তি জান্নাতত যাব আমি অন্তর্গুরুপত আছো একদম আল্লাহ তাআলাই আল্লাহর বান্দা সকলক জান্নাতত ৰৱানা কৰিব এটা প্ৰথম দল আহিব প্ৰথম এটা দল আহিব যিটো দল জান্নাতি দল হ'ব সেইটো দল আল্লাহৰ ফেৰেশতাই প্ৰশ্ন কৰিব এই জান্নাতি বান্দা সকল এই জান্নাতি মানুহ তোমালোকে দুনিয়াত কি কৰ্ম পালন কৰিছিলা যি কৰ্ম তোমালোকে পালন কৰাৰ কাৰণে আল্লাহ তাবাৰক ওয়া তাআলা জি তোমালোকক প্ৰথম নম্বৰত জান্নাতত আল্লাহ ৰৱানা কৰাইছে দেখিয়া এই সকল জান্নাতীয়ে ক'ব যে আমি দুনিয়াত যেতিয়া আছিলো দুনিয়াত আযান হোৱাৰ আগতে আমালোকে নামাজৰ তৈয়াৰী কৰি মসজিদত আমালোকে আযানৰ আগত প্ৰৱেশ কৰি আমি সদায় নামাজ আদায় কৰিছিলো সুবহানাল্লাহ কেনেকৈ নামাজ আদায় কৰিছে তেওঁলোকে নামাজৰ সময় অহাৰ আগত নামাজৰ কাৰণে তেওঁলোকে তৈয়াৰী কৰিছিলে আৰু আযান হোৱাৰ লগে আযান হোৱাৰ আগতে মসজিদত গৈ নামাজ পঢ়িছিল এক ওয়াক্ত নামাজৰ পৰা আন এক নামাজৰ অপেক্ষা থাকে যা আসর আদায় কৰিলো মাগরিবৰ নামাজ পঢ়ি নামাজৰ অপেক্ষা থাকে আল্লাহৰ রাসূলে ফরমায় এই দল প্রথম জান্নাতি দল আমি আসলে এই দল আমি যদি না আমি সব দ্বিতীয় কোন দল আহিব দ্বিতীয় দল জান্নাতি আহিব এই জান্নাতি দল ফেরেশতাই প্রশ্ন কৰিব তোমালোকে দুনিয়াত কি কৰ্ম পালন কৰিছিলা সেই সকল ব্যক্তিয়ে ক'ব আমি দুনিয়াত কাম কাজত ব্যস্ত হয়েছিল সাংসারিক জীবন আমাদের জড়িত হয়ে গেল কিন্তু মসজিদত মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আযান দিয়ার লগে আমি জোর কামত থৈ দিলো আমি সুন্দর করে নামাজ আমি জামাতের সৈতে আদায় করেছিল তেতিয়া আল্লাহ ফেরেশতাই কব হয় তোমাকে সেই কর্মের কারণে আল্লাহ তোমাকে দ্বিতীয় নম্বরের জান্নাতি বনাই দিছে তৃতীয় কয়টা হলো সেই দল জান্নাতের কারণে রওনা হবে এই দল আল্লাহর ফেরেশতাই প্রশ্ন করিব এই আমাদের মুমিন সকল তোমার জান্নাতত গয়সা তোমাকে কোয়া তোমাকে দুনিয়া কি কর্ম পালন করিছিলা কেনে কইনে কর্ম পালন করিছিলা এই বান্দা সকল কব আমাকে দুনিয়ার কামৰ লগত জড়িত হৈ থাকো আসান হোৱাৰ লগে আমি সদায় পশ্চিম তকবীরে উলার সৈতে আমাকে মসজিদত গৈ নামাজ পঢ়া আমাকে হিফাজত নামাজ আদায় কৰিছিল আল্লাহৰ ফেরেশতাই কব তোমালোকে তকবীরে উলার সৈতে নামাজ আদায় কৰাৰ কাৰণে আল্লাহ তাবাৰক ওয়া তাআলা আজি তোমালোক জান্নাতি বনাই দিছে গতিকে মুসলমান আমি কোনটো দল আছো প্ৰথম আছো না দ্বিতীয় আছো না তৃতীয় আছো যদি আমি এটাও যদি দলক পাই তেতিয়াহ'লে আজি আমাৰ আজিৰ পৰা আমাৰ চেষ্টা হ'ব লাগিব যে তিনিটা দলৰ ভিতৰত যিকোনো এটা দলৰ লগত আমি অংশগ্ৰহণ কৰা আমাৰ চেষ্টা লাগিব তো আল্লাহ তাবাৰক ওয়া তাআলা যিসকলক আল্লাহ ভয় কৰিছে সেই সকল ব্যক্তি আল্লাহ তাআলা জান্নাতৰ দরজা খুলি দিব ফতিহাত আবওয়াবুহা কিয়ামতৰ কাৰণে জান্নাতৰ দরজা খুলি দিয়া হ'ব ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন জান্নাতৰ দারোগাই হ'ব শান্তি তোমালোকৰ কাৰণে সৰ্বদাই তোমালোকে জোর থাকিবা সুবহানাল্লাহ কেনেকুৱা ভাগ্যৱান হ'ব সেই সকল ব্যক্তি যিসকল ব্যক্তিয়ে দুনিয়াত আল্লাহ তাবাৰক ওয়া তাআলা হৰদম ভয় কৰিছে নারে তাকবীৰ আল্লাহু আকবার নারে রিসালাত আল্লাহু আলাইহি সুন্নাহ নারে তাকবীর মাশাআল্লাহ আমাদের আলহাজ মাওলানা আজিমউদ্দিন আহমদ সাহেব জলওয়াকার হৈছে তেখেতৰ কিছু সময়ৰ পিছতে আপোনালোকে তেখেতৰ বয়ান কৰিবলৈ সক্ষম হ'ব যাও আল্লাহ তাবাৰক ওয়া তাআলা এই সকল ব্যক্তি কিয়ামতৰ দিনাখন ইজ্জত দিব এই সকল ব্যক্তি সকল আযাবৰ পৰা দূৰত থাকিব যিসকল ব্যক্তি নেকি দুনিয়াত আল্লাহ ভয় কৰিছে আল্লাহ কোরআন আজিম ফুরকান আমির সকল বস্তু কি বিয়ার কৰি দিছে আল্লাহ আপোনাৰ কাৰণে মোৰ কাৰণে আল্লাহ কৈ দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা সময় একদম সীমিত এটা মৌজুদ এটা বিষয় বনাইছিল বড় কথা এটা বিষয় বনাইছিল ইনশাআল্লাহ তাআলা কোরআন হাদিসৰ ওপৰত যথেষ্ট বয়ান হৈ থাকিলে কিন্তু সময় একদম সীমিত আজি পবিত্ৰ জলসাৰ সঞ্চালক সাহেব
ইংগিত দিছে আৰম্ভণিতে ইংগিত দিছে গতিকে দ্বিতীয়বাৰ ইংগিত